তো হ্যালো বন্ধুরা, আসুন আজ একটা নতুন ভিডিও দেখায়। এই যে দেখতে পাচ্ছেন, এটা কি গাছ? এটা হচ্ছে শাল গাছ। তো এই যে শাল গাছ সত্যিই মানুষের পক্ষে খুব উপকার। কেননা এই শালের যে পাতাটি আছে, আগে পাতার কথাটা বলি। এই যে পাতাটা, এই পাতা থেকে কি হয়? খালি হয়, বিভিন্ন রকম খালাটা ওই যারা ফুচকা বিকে, ঘুগনি বিকে, তাদের কাজে লাগে। আর এর পাতাটা সব জায়গায় কাজে লাগে। বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, পূজা পাশার ক্ষেত্রে আরও বিশেষ করে এই পাতাটাই দরকার। কেননা এই শাল পাতার আগে শুদ্ধ জিনিস কিছু নেই, কিন্তু শাল পাতা এত শুদ্ধ জিনিস। তাছাড়া আরেকটি কি না, এই শাল পাতা ব্যবহার করা সত্যিই স্বাস্থ্যের পক্ষে উপকার। কেননা এই শাল পাতাতে যদি কোনো লোক একবার ভাত খেয়ে থাকেন, তাহলে কিন্তু দেখবে শাল পাতার যে একটা সেন্ট, সেই সেন্টটা সত্যিই দারুণ সুন্দর। মনে হয় আমি এই শাল পাতাটার উপরে কোনো কিছু সবজি না থাকলেও ভাতটা এমনি খেয়ে নেব, এত সুন্দর সেন্টটা ওঠে। আর আজকাল এই পাতাটার ডিমান্ড কমে যাচ্ছে কেন না, ওই যে বিভিন্ন রকম থার্মোকল কাগজের পাতা বেরিয়ে এই পাতাটাকে সেরকম ব্যবহার করছে না, কিন্তু এটা ব্যবহার করা দরকার পরিবেশ মুক্ত রাখার জন্য। পরিবেশকে দূষণ থেকে বাঁচাবার জন্য এই পাতাই ব্যবহার করা দরকার। এই পাতা ব্যবহারের উপযুক্ত। আর এই যে গাছটা দেখছেন, এই গাছটার থেকে কিন্তু একটা এমন জিনিস বের হয়, সেটাকে আমরা বিভিন্ন পূজা পাশা বা যে কোনো যাগযজ্ঞ হয়, এর যে আঠাটা বের হয়, সেই আঠাটা আমরা ধুনা হিসাবে ব্যবহার করি। ঠাকুরের কাছে আকুতি মিনতি করি, বিভিন্ন রকম মনের বাসনা ঠাকুরের কাছে আর্তনাদ করি, ঠাকুর যেমন আমার সব কিছু সফল হয়। এই গাছের ধুনা দিয়ে আমরা ঠাকুরের কাছে পূজা অর্চনা করি। আর এই যে এই গাছ থেকে বিশেষ করে আমি একটি কথা বলবো, মানে যারা একটু দরিদ্র শ্রেণীর মানুষ, তারা কিন্তু এই পাতাটা একটি করে এরকম জঙ্গলে তুলে বাজারে সেটাকে শিয়া পাতা তৈরি করে বিক্রি করে। এই যে এত সুন্দর গাছ, এই গাছ থেকে তারা কিন্তু একটি করে পাতা সংগ্রহ করে, কত পরিশ্রম করে তারা যত্ন করে পাতাটিকে আমাদের কাছে পৌঁছে দেয়। আর এই যে এই কাঠিটির কথা কি বলবো, মানে সত্যই যারা শাল দাঁতনে সকালবেলা যে শাল দাঁতন মুখে নিয়ে যারা মাজন করে, আমি বলবো বেরাসের থেকে এই শাল দাঁতন আরও বেশি উপকারী। কেননা বেরাস কি করে, বেরাস আমাদের দাঁতের যে মানে একটা মাড়ির অংশ থাকে না, সেটাকে বেরাসে মানে নষ্ট করে দেয়। দেখবে অল্প বয়সে যারা বেরাস অত্যাধিক ব্যবহার করে, তাদের দেখবে অল্প বয়সেই 50, 55, 60 এরকম বয়সে তাদের দাঁতগুলো পড়ে যায়। কেন পড়ে যায় না, তারা দাঁতুন ব্যবহার করেনি। দাঁতুন কিন্তু এই শাল দাঁতুনেই বেরাসের থেকে বেশি উপযুক্ত। এই যে এই কাঠিটি এটি হচ্ছে দাঁতন। দেখবে আমাদের শিলদা হাট, বেলপাড়ি হাট, বিনপুর হাট, প্রত্যেকটি জায়গায় আমাদের মায়েরা বোনেরা সবাই একগুছি করে এই কাঠিটাকে আনে। কিন্তু তারা কেন আনে? তাদের প্রচণ্ড বিক্রি হয়। যারা বুঝে, যারা জানে এই শাল দাঁতনে মুখ ধোয়ার কি উপকার, মানে তারা এই শাল দাঁতনটি নেবেই। তো আমিও বাজার গেলে এই শাল দাঁতনটি কিন্তু নিই, আমার পরিবারের সবাই কিন্তু এই শাল দাঁতনে মুখ ধোবে। আর এই পাতার গুণাগুণ তো বললামই, পরিবেশ মুক্ত রাখার জন্য। পরিবেশকে সচেতন করে সুন্দরভাবে রাখতে গেলে কিন্তু এই শাল পাতাই ইউজ করা দরকার। তো আসুন আমরা পরিবেশ মুক্ত রাখি, এই শাল পাতা ব্যবহার করি, এবং যারা আমাদের কাছে এই শাল পাতা পৌঁছে দিচ্ছে তাদের জন্য
মানে অসংখ্য ধন্যবাদ। তো আসুন, কেমন লাগলো ভিডিওটা